আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশের বিভিন্ন জনের ক্ষেত্রে নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। যদিও এই ভিসা নিষেধাজ্ঞায় আসলে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বা আগামী নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দানকারী অভিযুক্ত হিসেবে যারা চিহ্নিত হবেন তাদের আসলে কতটুকু যায় আসে এবং সর্বোপরি সরকারের আসলে কতটুকু যাবে আসবে এটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কারণ সরকারের পক্ষ থেকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ভিসা নিষেধাজ্ঞাকে পরোয়া করে না। কখনো কখনো সরকারের মন্ত্রিপরিষদের সদস্য বা সরকার দলের নেতাদের কণ্ঠে আমরা নরম সুর শুনেছি। কিন্তু বর্তমান সার্বিক যে পরিস্থিতি, সরকার একেবারে একরোখা পর্যায়ে চলে গেছে। বিএনপির যে মহাসমাবেশ ছিল শনিবার, সেই মহাসমাবেশের দিকে গভীর দৃষ্টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাখা হচ্ছে। এটি তো আগেই জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি একাধিকবার এই বিষয়টি জানিয়েছেন। বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, দুজন মানুষের প্রাণহানি, এর মধ্যে একজন পুলিশ সদস্য, একজন যুবদল কর্মী, এই দুজন নিহত হওয়া সহ অসংখ্য মানুষ আহত হয়েছেন। বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাস ছাড়াও আরও বিভিন্ন ধরনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এইসব ঘটনার পরে মার্কিন আন্ডার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু তিনি তার এক্স অর্থাৎ সাবেক টুইটারে একটি পোস্ট করেছেন, যেই পোস্টে বলা হয়েছে, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞার কথা। আমরা জানি যে চলতি বছর 24শে মে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনী প্রক্রিয়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে এমন ব্যক্তিদের ক্ষেত্রে তারা স্পেশালি ভিসা নীতি ঘোষণা দেয় এবং তার 4-5 মাস পরে এসে আমরা দেখলাম 22শে সেপ্টেম্বর এই ভিসা নীতি বেশ কিছু ব্যক্তির উপর প্রয়োগ করা হয়েছে। এই পরিস্থিতিতে যেটি শুরুতে বলছিলাম যে যুক্তরাষ্ট্র তো ঘোষণা দিয়েছে নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের, আবার পাশাপাশি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের তোয়াক্কা করা হচ্ছে না, কোনো ধরনের আমলে নেওয়া হচ্ছে না। যদিও মাঝে মাঝে তারা খেই হারিয়ে ফেলছেন সরকারি মন্ত্রিপরিষদের সদস্য, কখনো কখনো অনেকে সরকার দলীয় নেতারা যারা রয়েছেন তাদের বক্তব্য বিবৃতিতে। এই বিষয়টা হচ্ছে যে কথা আগেও বলেছি, বিএনপি হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে তারা তাদের আন্দোলনগুলোকে এই পর্যন্ত অহিংস রাখার চেষ্টা করেছে এবং বিএনপির শনিবারের যে মহাসমাবেশ, এই সমাবেশটি কিন্তু এক অর্থে সরকারের জন্য অ্যাসিড টেস্ট ছিল। তার কারণ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কাছ থেকে যে ধরনের হুমকি আমরা একের পর এক পাচ্ছি, নানান ধরনের সতর্কতা তাদের পক্ষ থেকে আরোপ করা হচ্ছে এবং নানান সময় কিন্তু সেই সতর্কতা তারা যে আরোপ করছে বা ঘোষণা করছে তার কোনো কোনো ক্ষেত্রে বাস্তবায়ন আমরা দেখছি। এই অবস্থায় এই সমাবেশকে কেন্দ্র করে যে তুঘলকি কাণ্ড ঘটে গেল এবং সমাবেশের পরবর্তী দিন হরতালের দিন, বিএনপি এবং জামাতের যে সকাল সন্ধ্যা হরতাল, সেই হরতালের দিনেও কিন্তু সহিংসতা কম হয়নি। বিএনপির অফিস ঘেরাও করে রাখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নেওয়া হয়েছে, আরও বেশ কয়েক নেতার বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে, বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে সমাবেশের পর বা হরতালকে সামনে রেখে। এসব বিষয় যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব কোনোভাবেই সহজভাবে নেবে না, এটি চোখ বন্ধ করে বলা যায়। এবং যদি মনে করা হয় যে গত 25 এবং 26 অক্টোবর আমাদের প্রধানমন্ত্রীর যে ব্রাসেলস সফর ছিল, অর্থাৎ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের যে গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠক ছিল, সেখানে আমন্ত্রিত অতিথি হয়েছিলেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি তহবিল গঠনের বিষয় চুক্তি বা সেখান থেকে কিছু ঋণ পাওয়ার যে চুক্তি হয়েছে সেটাতে অংশ নিতে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর
আমাদের বাংলাদেশের জন্য এই গেটওয়ে ফোরামে গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠক যতটা গুরুত্বপূর্ণ, সরকারের জন্য বা প্রধানমন্ত্রীর জন্য এটি ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি হয়তো সাইড লাইনে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন, তারা যে নানান ধরনের সতর্কতা দিয়ে রেখেছে এরই মধ্যে বাংলাদেশের পোশাক পণ্য রপ্তানি যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে হয়, সেখানে যে জিএসপি সুবিধা বাংলাদেশের রপ্তানিকারক পায় সেটি তুলে নেওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রশ্ন উঠেছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে। এইসব বিষয়ে হয়তো প্রধানমন্ত্রী সাইড লাইনে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে থাকতেও পারেন। এখন কি কথা বলেছেন, কতটুকু তিনি আশ্বস্ত করেছেন, কতটুকু তাদেরকে প্রধানমন্ত্রী নিজের কথা বা বক্তব্য তুলে ধরে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন, এগুলো আমরা তেমন কিছু জানি না। তবে যেটি হয়ে থাকুক, যদি সমঝোতা হয়ে থাকে তাহলেও তো এই ধরনের আচরণ, পুলিশি আক্রমণ হওয়ার কথা নয়, বা সরকার যে মানমুখী অবস্থানে রয়েছে সেটি হওয়ার কথা নয়। তার কারণ একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাবে, বিএনপি আন্দোলন করবে। হ্যাঁ, অবশ্যই তারা যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে গেলে তার প্রতিরোধ অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করতে হবে এবং ক্ষেত্রবিশেষ মানমুখী হতে হবে। কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত এমনটা বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড, অন্তত সমাবেশ কেন্দ্র করে এমনটা দেখিনি। বিক্ষিপ্তভাবে হয়তো পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ রয়েছে, কিন্তু ইট পাটকেল নিক্ষেপের জবাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হবে বা দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ করতে হবে, বিএনপি সমাবেশটিকে পণ্ড করে দিতে হবে, এমনটি নিশ্চয়ই এমন কিছু ঘটেনি। তো যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার কথা হয়তো এখনই ঘোষণা দিয়েছে নতুন করে, কিন্তু পরবর্তীতে আর কী ধরনের পদক্ষেপ নেবে সেটি হয়তো সময়ই বলে দেবে। তবে নানান ধরনের গুঞ্জন তো রয়েছেই। এ পর্যন্ত সবাই ভালো থাকুন।